ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ডিফারেন্ট এজেস অফ ইংলিশ লিটারেচার, এ টু জেড অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটি অনার্স মাস্টার স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে আমি এ টু জেড নিয়ে আলোচনা করব, ইংলিশ লিটারেচারের ইতিহাস নিয়ে। ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, দেখো ইংরেজি সাহিত্য শুরু হয়েছে কোথায় থেকে? ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে 1066 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ড। অনেকে নরমান ইংলিশ, নরমান পিরিয়ডও বলে, নরমান। তারপরে দেখো এই পিরিয়ড সম্পর্কে একটু বলি। অ্যাংলো-স্যাক্সন লিটারেচার ওয়াজ দ্য আর্লিয়েস্ট ফেজ অফ ইংলিশ লিটারেচার। এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের একদম শুরুর ধাপ। দিস পিরিয়ড কনসিস্ট অফ লিটারেচার রিটেন ইন ওল্ড ইংলিশ। এই পিরিয়ডটার যে ইংলিশগুলি সেটি ওল্ড ইংলিশে লেখা থাকে, এই সাহিত্যগুলি ওল্ড ইংলিশ ইন অ্যাংলো-স্যাক্সন ইংল্যান্ড ফ্রম 5th সেঞ্চুরি এডি টু নরমান কনকোয়েস্ট অফ অত। নরমানরা যে 1066 সাল পর্যন্ত তারা জয় করা পূর্ব পর্যন্ত এই সালটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। দ্য টার্ম অ্যাংলো স্যাক্সন কামস ফ্রম দ্য জার্মানিক ট্রাইবস। ট্রাইব মানে উপজাতি, জার্মানিক উপজাতির থেকে এই শব্দটি এসেছে। অব দ্য অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেল শব্দ থেকে এসেছে। অ্যান্ড সেকশন হু ইনভেটেড ব্রিটেন অ্যারাউন্ড 450, এবং সেকশন যে প্রায় 450 সালে ইংল্যান্ড আক্রমণ করেছিল। দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন বাই দ্য অ্যাংলো স্যাক্সন। এই অ্যাংলো স্যাক্সনরা যে ভাষায় কথা বলতো এবং লিখত, হ্যাঁ, অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, এবং তাদের যে বংশধর ছিল তারা যে ভাষা ব্যবহার করতে লিখত, ইজ নাও কল্ড ওল্ড ইংলিশ। এটাকে আমরা এখন ওল্ড ইংলিশ বলে ডাকি। ক্যারেক্টারিস্টিক্স, এই সালের বৈশিষ্ট্য হচ্ছে তোমার হিরোইক অ্যান্ড রিলিজিয়াস টার্মস অ্যান্ড উরাল লিটারেচার। তারা মৌখিক সাহিত্য ব্যবহার করতো, মৌখিক সাহিত্য এবং ধর্মীয় থিমগুলি ব্যবহার করতো, আর হিরোইক ছিল তাদের এগুলি। ওকে, অথর্স ক্যাডমন অ্যান্ড জেসিনলফ, এই দুজন হচ্ছে বিখ্যাত অথর এই এইজের। সো আশা করি তোমরা ওল্ড ইংলিশ পিরিয়ড বুঝতে পেরেছ। তারপরে আমরা চলে যাব দ্য আর্লি মিডল এজ ডেটেড ফ্রম। এরপর হচ্ছে আর্লি মিডল এজ, যেটিকে আমরা 500 থেকে 1000 সাল ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইজ কল্ড দ্য ডার্ক এজ। যে 500 থেকে 1000 সাল এই পর্যন্ত এই সময়টাকে ইংরেজি সাহিত্যের ইতিহাসে ডার্ক এজ বলা, অন্ধকার যুগ বলা হয়। কেন বলা হয়? বিকজ ইন দিস টাইম, এই সময়ে মাচ লিটারেচার ওয়াজ লস্ট, অধিকাংশ সাহিত্য হারিয়ে গিয়েছিল। অ্যান্ড নো নিউ লিটারেচার ওয়াজ ইমার্স, এবং নতুন কোনো ভালো কোনো সাহিত্য গড়ে ওঠে নাই। ইট হ্যাপেন্ড আফটার দ্য ফল অফ রোমান এম্পায়ার। রোমান সাম্রাজ্য ধ্বংসের পর এটি হয়েছিল, আর এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ ইংরেজি সাহিত্যের। আচ্ছা, ওল্ড এজের পরে আমরা দেখি কি আছে। মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 15 সাল পর্যন্ত সময়টাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। দ্য মিডল ইংলিশ পিরিয়ড ওয়াজ আ টাইম। মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে একটা সময় হোয়েন, যখন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইভলভড, ইংলিশ সাহিত্যটা আবার আবির্ভূত হলো। আফটার দ্য নরমান কনকোয়েস্ট অফ 1066, 1060 সালের পরে যখন নরমানরা কনকোয়েস্ট করলো, তাদের পরে যে সাহিত্যটি আবির্ভূত হয়েছে সেটাকে বলে মিডল ইংলিশ পিরিয়ড। আর এটা চলছিল আনটিল দ্য 15th সেঞ্চুরি, 15 শতক পর্যন্ত এই সালটা বিদ্যমান ছিল। আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নিই। দেখো, ক্যারেক্টারিস্টিক্স: কোডলি লাভ, চ্যাভেলরি লাভ, রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড রিটার্ন টু রিটেন লিটারেচার। আবার লিখিত সাহিত্যে ফিরে গিয়েছিল। আমরা জানি ওল্ড এজে ওরাল সাহিত্য ছিল, তারপর এখান থেকে আবার এই মিডল এজ এসে রিটেন সাহিত্যে চলে গেল। ডেভেলপমেন্ট অফ গ্রামার, এবং সেখানে গ্রামারের রুলগুলো ফলো করা হলো, গ্রামার উন্নতি করা হলো। এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ফেমাস অথর্স: জিওফ্রে চৌসার, আর এই যুগটাকে অনেকে আবার চৌসারিয়ান পিরিয়ডও বলা হয়।
উইলিয়াম ল্যাংল্যান্ড, স্যার টমাস ম্যালোরি, এরা হচ্ছে বিখ্যাত যে রাইটার অফ দিস পিরিয়ড। মেজর ওয়ার্কস হচ্ছে ক্যান্টারবারি টেলস, আমরা জানি ক্যান্টারবারি টেলস জেওপি চোষের একটা বিখ্যাত গল্প বই। তারপর হচ্ছে পিয়ার্স প্লাউম্যান। আচ্ছা, এরপরের যুগটা হচ্ছে দ্য রেনেসা পিরিয়ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। রেনেসা পিরিয়ড সেটি হয়েছিল 1500 সাল থেকে 1600 সাল পর্যন্ত। আচ্ছা, রেনেসা কি দেখো, রেনেসা একটি ইটালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে পুনর্জন্ম, রিভাইভ। রেনেসার প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে হিউম্যানিজম, ন্যাচারালিজমস অ্যান্ড সিকুলারিজমস, মানবতা, প্রাকৃতিক এবং যে বৈশ্বিক ইত্যাদি। রেনেসার উপর একটু জেনে নিই আমরা। 14th সেঞ্চুরিতে ইউরোপে রেনেসা শুরু হয়। ইউরোপে সাধারণত 14th সেঞ্চুরি শুরু হয়, কিন্তু 1453 সালে ইতালিতে রেনেসা শুরু হলেও ইংরেজি সাহিত্যের প্রভাব পড়ে 1500 সালের পর থেকে। তাহলে আমরা কি বুঝতাম, ইতালিতে যে 1453 সালে রেনেসা শুরু, রিভাইভ শুরু হয়েছে। রিভাইভ মানে ক্লাসিক্যাল যে সাহিত্যকে রিভাইভ শুরু হয়েছে, কিন্তু এটা ইংরেজি সাহিত্যে এসে প্রভাব পড়েছে 1500 সালের পর থেকে। ফিচার্স, বৈশিষ্ট্য হচ্ছে রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং। এই রেনেসা পিরিয়ডে কি হলো, যে ক্লাসিক্যাল লার্নিংটাকে আবার পুনর্জন্ম ঘটলো। তারপর হিউম্যানিজমস, তার ডেভেলপমেন্ট ড্রামা অ্যান্ড পোয়েট্রি। এটা একটু ভুল হয়ে গেছে, পোয়েট্রি মানে ঠিক করে নাও, যে নাটক এবং কবিতা কাব্যগ্রন্থের ব্যাপক উন্নতি ঘটেছিল এই সাহিত্যে। তারপর হচ্ছে ফেমাস রাইটার্স, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, জন ডান, আরও অনেকেই আছে। এরা হচ্ছে এই পিরিয়ডের একজন বিখ্যাত যে লেখক। রেনেসা পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু 4 এজেস। আর এই রেনেসা পিরিয়ডটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এলিজাবেথান এজ 1558 থেকে 1603। এরপরে হচ্ছে দ্য জ্যাকোবিয়ান এজ 1603 থেকে 1625। আর ক্যারোলিন এজ 1625 থেকে 1649। আর লাস্ট হচ্ছে দ্য কমনওয়েলথ এজ 1625 থেকে 1660। এটি হচ্ছে রেনেসা পিরিয়ডকে সাধারণত এই 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এরপরে দেখো তোমরা দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, 1600 থেকে 1785 সাল পর্যন্ত যুগটাকে বলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে জেনে নিই আমরা। দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার ওয়াজ আ লিটারেরি অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা ইংরেজি সাহিত্যে ছিল একটা সাহিত্যিক এবং শৈল্পিক আন্দোলন। দ্যাট লাস্টেড ফ্রম, যা টিকে ছিল ফ্রম দ্য আর্লি 1600 শতকের শুরু থেকে টু দ্য লেট 1700 সালের শেষের দিক পর্যন্ত। ইট ওয়াজ ক্যারেক্টারাইজড, এটার বৈশিষ্ট্য হচ্ছে বাই দ্য রেশনাল, যৌক্তিক, অ্যান্ড মিজার্ড স্টাইল, একটা স্টাইল, ধরনটা ছিল এটার যৌক্তিক ধরন এবং যে পরিমাপকৃত ধরন, অ্যান্ড এ স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স টু ফর্মাল স্ট্রাকচার, ফর্মাল স্ট্রাকচারের প্রতি শক্ত সংলগ্নতা। দ্য পিরিয়ড ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য অগাস্টান এজ অর এজ অফ রিজন। এটিকে যুক্তির যুগ অথবা অগাস্টান যুগ হিসাবে এই পিরিয়ডটাকে চিহ্নিত করা হয়। ফিচার্স, বৈশিষ্ট্য দেখো, ক্লাসিক্যাল আইডিয়াস, এখানে আবার ক্লাসিক্যাল আইডিয়া আসলো। ওয়ার্ডার আসলো মানে শৃঙ্খলা, রিজন যুক্তি, স্যাটায়ার মানে এখানে যে ক্রিটিক্যাল আসলো, মোরালিটি নৈতিকতা, রেশনাল যুক্তিসঙ্গত যুক্তিকতা, স্ট্রিক্ট ফর্মাল স্ট্রাকচার, এগুলি চলে আসলো। ফেমাস রাইটার হচ্ছে আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, জন ড্রাইডেন, জন মিল্টন, এরা হচ্ছে বিখ্যাত যে রাইটার এই যুগের। বিখ্যাত কিছু বই হচ্ছে গালিভার্স ট্রাভেলস, আমরা জানি জোনাথন সুইফট একটা বিখ্যাত বই, গালিভার্স ট্রাভেলস। প্যারাডাইস লস্ট জন মিল্টনের, রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডেফো, দ্য রেপ অফ দ্য লেক হচ্ছে আলেকজান্ডার পোপ, এগুলি হচ্ছে বিখ্যাত বই এই সময়কার। এরপরে আসে যে রোমান্টিক পিরিয়ড। ইংরেজি সাহিত্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ হচ্ছে রোমান্টিক পিরিয়ড, 1725 থেকে 1832 সাল পর্যন্ত। দেখো রোমান্টিক পিরিয়ড সম্পর্কে বলছে, দ্য রোমান্টিক পিরিয়ড ইংলিশ লিটারেচার বিগেন। ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়েছিল ইন 1798, প্রকৃতপক্ষে 1798 সালে, উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস প্রকাশ হওয়ার পর
এই লিরিক্যাল ব্যালেড কারা প্রকাশ করেছিল? বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কলরিজ, যৌথভাবে এটা তারা প্রকাশ করেছিল। আর এটাকেই বলা হয় রোমান্টিক পিরিয়ডের শুরু, হুইচ ওয়াজ পেভড ওয়ে বাই উইলিয়াম ব্লেক। আর এই রোমান্টিক যুগের সূচনা করে দিয়েছিল, পথ দ্বার উন্মুক্ত করে দিয়েছিল উইলিয়াম ব্লেক, যাকে আর্লি রোমান্টিক পোয়েট বলা হয়। অ্যান্ড কনক্লুডেড ইন 1832, 1800 সাল পর্যন্ত এটা ছিল, 32 সাল পর্যন্ত, উইথ দ্য ফার্স্ট রিফরমেশন অ্যাক্ট, প্রথম রিফরমেশন অ্যাক্টের আগ পর্যন্ত। আচ্ছা, আর কি কি আছে দেখো। ফিচার্স, রোমান্টিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে ইমাজিনেশন, কাল্পনিক, ইমোশনস, আবেগ, প্রেজেন্স অফ নেচার, প্রকৃতির, অবশ্যই প্রকৃতির উপস্থিতি থাকে, ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি বা স্বতন্ত্রতা, রোমান্টিসিজম, আচ্ছা ইত্যাদি বৈশিষ্ট্য। এরপরে ফেমাস রাইটার্স হচ্ছে অথর্স, দেখো অথর্স মানে একটু ভুল হয়েছে, ঠিক করে নিও তোমরা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, জন কিটস, লর্ড বাইরন, উইলিয়াম ব্লেক অ্যান্ড সো অন, আরও অনেকে আছে, এরা হচ্ছে বিখ্যাত। মেজর ওয়ার্কস হচ্ছে এই পিরিয়ডে উড অন এ গ্রেসিয়ান আর্ন বাই জন কিটস, জন কিটসের অনেক কবিতা আছে, উড টু নাইটিঙ্গেল, উড অন এ গ্রেসিয়ান আর্ন, উড টু মেলাঙ্কলি, উড টু ওয়াটাম ইত্যাদি। আচ্ছা, উড টু ওয়াটাম বাই জন কিটস, উজিমান্ডাইস বাই পার্সি বাই শেলি, হ্যাঁ, এস.টি. কলরিজ, কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়ান্ট মেরিনার, এইগুলো হচ্ছে। উইলিয়াম ব্লেক হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, দ্য স্কুল বয়, এরকম বিখ্যাত কবিতা রয়েছে রোমান্টিক এজে, যেমন দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক, কুবলা খান বাই স্যামুয়েল টেইলর কলরিজ, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খুবই বিখ্যাত একটি কবিতা। সো আশা করি রোমান্টিক পিরিয়ড সম্পর্কে তোমাদের ধারণা পেয়েছ। এরপরে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, 1832 থেকে 1901 সাল পর্যন্ত সময়টাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। দ্য ভিক্টোরিয়ান ইরা অফ ইংলিশ লিটারেচার টুক প্লেস ফ্রম 1837 টু 1901, এই সালে 1837 থেকে 1901 সাল পর্যন্ত ভিক্টোরিয়ান পিরিয়ড হয়েছিল। আর এটা নামকরণ করা হয়েছে ডিউরিং দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া রাজত্বে নাম অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে। বৈশিষ্ট্য দেখো, সোশ্যাল রিয়ালিজমস, মোরালিটি, ইন্ডাস্ট্রিয়ালিজমস, সোশ্যাল রিফর্ম ইত্যাদি হচ্ছে এর বৈশিষ্ট্য। ফেমাস অথর হচ্ছে চার্লস ডিকেন্স, জর্জ ইলিয়ট, টমাস হার্ডি, ব্রন্টি সিস্টার্স, এরা হচ্ছে বিখ্যাত লেখক বা রাইটার বা পোয়েট এই সময়কার। মেজর ওয়ার্কস, রবার্ট ব্রাউনিংসে আছে মাই লাস্ট ডাচেস, খুবই বিখ্যাত একটি কবিতা। আলফ্রেড লর্ড টেনিসন ইউলিসেস, দ্য আউল অ্যান্ড দ্য পুশিক্যাট। আচ্ছা, এরপরে চলে যাবে আমরা এডওয়ার্ডিয়ান পিরিয়ড, 1901 থেকে 1914 সালের সময়টাকে বলা হয় এডওয়ার্ডিয়ান পিরিয়ড। কেন হয়েছে এই নামটা দেখো, দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড ওয়াজ নেমড আফটার কিং এডওয়ার্ড 7, কিং এডওয়ার্ডের নাম অনুযায়ী এই পিরিয়ডের নামকরণ করা হয়েছে। হু রেইনড ফ্রম, যা শাসন করেছিল 1901 টু 1910, 1901 থেকে 1910 সাল পর্যন্ত। দ্য পিরিয়ড ওয়াজ মার্কড বাই দ্য পিস অ্যান্ড প্রসপারিটি, আর এই সময়টাকে শান্তি এবং সমৃদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য আর্টস অ্যান্ড ক্রাফটস মুভমেন্ট, যে চারুকারু এবং চারুশিল্প দ্বারা, এই শিল্প বিপ্লব দ্বারা এই সময়টা প্রভাবিত হয়েছিল। ফিচার্স, চেঞ্জেস ফ্রম ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে একটু পরিবর্তন এসলো, ইন্ডাস্ট্রিয়ালিজম ছিল। ফেমাস অথর ছিল E.M. ফস্টার, রুডিয়ার্ড কিপলিং। মেজর ওয়ার্কস ছিল হোয়ার্ডস এন্ড, E.M. ফস্টার, এ রুম উইথ এ ভিউ, E.M. ফস্টার, দ্য উইন্ড ইন দ্য উইলুস, কিনেথ গ্রাহাম। সো এইগুলি ছিল বিখ্যাত লেখা এই যুগে। এডওয়ার্ডের পরে চলে আসে দ্য জর্জিয়ান পিরিয়ড, 1916 থেকে 1936 পর্যন্ত। দ্য অরিজিনস অফ জর্জিয়ান লিটারেচার ডেটেড টু 4th century, when the Georgians people were converted to Christianity and a Georgian alphabet was developed, যখন জর্জিয়ান পিপল খ্রিস্টান ধর্মেতে কনভার্ট হলো এবং জর্জিয়ান যে আলফাবেট বর্ণমালা ব্যবহার সমৃদ্ধ ঘটল, তখন থেকে এই যুগের সূচনা। তারপরে ফিচার দেখো, নস্টেলজিক, পেভ দ্য ওয়ে ফর মডার্নিজমস, আর তারাই
আধুনিক যুগের সূচনা করেছিল, পথ প্রশস্ত করেছিল। এরপরে ফেমাস অথর্স রবার্ট ব্রুক, জেন অস্টিন, ডেভিড লিস, এরা হচ্ছে বিখ্যাত লেখক এই যুগের। তার হচ্ছে বই হচ্ছে ইমা, জেন অস্টিন। এ কনস্পিরেসি অফ পেপার, এ নোবেল বাই ডেভিড লিস। এরপরে চলে আসে দ্য মডার্ন পিরিয়ড, 1914 থেকে 1945 সাল পর্যন্ত। দ্য মডার্ন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার বিগিনস উইথ দ্য 20th সেঞ্চুরি, 20 শতকের শুরু থেকেই মডার্ন পিরিয়ডটা শুরু হলো, অ্যান্ড কন্টিনিউস স্টিল 1965 পর্যন্ত চলছিল। দ্য পিরিয়ড স অ্যান abrupt break away from the old ways of interacting with the world। এই পিরিয়ডটা হঠাৎ করেই কী করলো, যে পুরনো যে ট্র্যাডিশন সেটার একটা ব্রেক দেখতে পেল, পুরনো ট্র্যাডিশন এখান থেকে সমাপ্তি ঘটল। ফিচার্স রিয়ালিজমস, অ্যান্টি রোমান্টিসিজম, ডিসিলিউশন, এখানে কোনো আবেগ, অনুভূতি, ফিলিংসের কোনো জায়গা নেই এই পিরিয়ডে। ফেমাস রাইটার টি.এস. ইলিয়ট, ভার্জিনিয়া ওলফ, উইলিয়াম বাটলার ইয়েটস, আরও অনেকেই আছে। ফেমাস ওয়ার্ক দ্য ওয়েস্টল্যান্ড বাই টি.এস. ইলিয়ট, ওলফ, হ্যান্ডি। এরপরে চলে আসে পোস্ট মডার্ন পিরিয়ড। দ্য টার্ম পোস্ট মডার্ন লিটারেচার ইজ ইউজ টু ডিসক্রাইব ওয়ার্কস অফ লিটারেচার দ্যাট ওয়ার প্রডিউসড আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। এই টার্মটি ব্যবহার করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সাহিত্যগুলো উৎপাদন হয়েছে, সৃষ্টি হয়েছে, এই সাহিত্যগুলোকে বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড আফটার 1945। দ্য মেইন অবজেক্টিভ অফ পোস্ট মডার্ন লিটারেচার ইজ টু ব্রেক অ্যাওয়ে ফ্রম কনভেনশনাল ট্রেডিশনস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে চিরাচরিত প্রথাগত যে ট্রেডিশন আছে সেটার ব্রেকডাউন করা, থ্রু এক্সপেরিমেন্টেশনস, বাস্তবতার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, উইথ নিউ লিটারারি ডিভাইস, নতুন লিটারারি ডিভাইসের মাধ্যমে, যেমন ফর্মস, জিনার্স, স্টাইল ইত্যাদির মাধ্যমে। স্যামুয়েল বাকেট, জোসেফ হেলার, অ্যান্টনি বার্জেস, এরা হচ্ছে বিখ্যাত রাইটার বা লেখক। ইনফিনিট জেস্ট বাই ডেভিড ফস্টার ওয়েলেস, এগুলি বিখ্যাত মেজর ওয়ার্কস এই যুগের। স্লটার হাউস 5 বাই কর্ট বেনুইট জুনিয়র। তার হচ্ছে গ্র্যাভিটিস রেনবো বাই থমাস পেঞ্চ, হোয়াইট নয়েজ বাই ডন ডিলিলিউ, ইউলিসিস বাই জেমস জুইসি। সো আশা করি তোমরা ইংরেজি সাহিত্যের ইতিহাস সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার ধারণা পেয়েছ। তো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, আজকে এটুকুই। ওকে, খুদা হাফেজ।